তিনটা গুণ যদি কারোর ভিতরে থাকে সেই ব্যক্তি হবে সফল কাম। কয় গুণ কথা বলেন? এক নম্বর গুণের নাম হলো তাকওয়া। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারের দল তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করব কথা বলেন? আরো জোরে আওয়াজ করে বলেন কাকে? अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह ऐसे शीरीन इस्तो नाम शिरे शाकर मिको नद जानम तमाम। अल्लाहु अकबर। भाईरा आमार अल्लाह बोलेन एक नम्बर गुण আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয় করো বা জানো? আল্লাহ অন্য আয়াতের মধ্যে জানায়া দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ই কালামে जिंदा कुराने हकीम हिकमते उला यज़लस्तु कदीम जमीउल इल्म फिल कुराने हकीम तकासरत अन्हु वफहाबुर रिजाली बखा कुरान कलामुल्लाह बुशनु कदीमस्ती नैनु। ভাইরা আমার খারাপ লাগে? জোরে বলেন। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, এই ঈমানদারের দলেরা আল্লাহকে ভয় করো। কেমন ভয় করো বা? যেভাবে ভয় করলে তোমার গুনাহ করতে মনে চাইবে না, গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে, এমন ভয় যদি করতে পারো তাহলে তোমার জন্য আল্লাহ বলেন আমি জান্নাত রেখে দিয়েছি। ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা এই পৃথিবীর জমিনের ভিতরে যতগুলো ইবাদত তোমাদেরকে দিলাম, যতগুলো ইবাদত দিলাম, কোন ইবাদত আমি দিই নাই যে নবীজিকে দেখি একমাত্র আসমানের উপরে উঠাইয়া মেহমান বানায়া দিয়েছি এমন অন্য কোন ইবাদত নাই। একটা মাত্র ইবাদত, সেটা হলো নামাজ। ভাইরা আমার প্রশ্ন করি আপনাদের, যদি আল্লাহকে পরিপূর্ণ ভয় করতাম গো তাহলে এই শীতের মধ্যে লেপ কম্বল ছাড়িয়া নামাজের জন্য অগ্রসর হয়ে যেতাম, ঠিক কিনা? অথচ নামাজ এমন একটা ইবাদত, আল্লাহ বলেন পয়গম্বর আপনাকে এমন একটা ইবাদত দিব যে ইবাদতটা দেওয়ার জন্য আমি জিবরিল আমিনকে পাঠাবো না, বরং মেরাজের রজনীতে আল্লাহ পয়গম্বরকে ডাক দিয়ে বলেন পয়গম্বর আপনাকে আমি নামাজ হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। প্রথমে আল্লাহ পয়গম্বরকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন রে মুমিন। 50 ওয়াক্ত নামাজ নিয়ে মায়ার নবী আসতেছেন। পথিমধ্যে মুসা পয়গম্বরের সাথে দেখা। পয়গম্বর মুসা ডাক দিয়ে বলেন পয়গম্বর দেখলাম আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেলেন, কি এমন হাদিয়া দিল বলেন? পয়গম্বর মুসাকে আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন পয়গম্বর আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। মুসা পয়গম্বর ডাক দিয়ে বলেন মায়ার নবী 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পারবে না, কারণ আমার পূর্ববর্তী পয়গম্বর আমি আমার উম্মতদেরকে আরো কম নামাজ দেওয়া হয়েছিল, তাই পড়তে পারে নাই। এজন্য আপনি যান যে কমিয়ে নিয়ে আসেন। পয়গম্বর আল্লাহর কাছে গেলেন। পয়গম্বর আল্লাহর কাছে যে বলেন আল্লাহ
ভাই মূসা ডাক দিয়ে বলেন, আমার উম্মতদেরকে যদি 50 ওয়াক্ত নামাজ দেওয়া হয় তাহলে আমার উম্মত পারবে না, এজন্য কিছু কমায়া দেন। আল্লাহ কমিয়ে দিলেন, দিয়ে দিলেন মাত্র 35 ওয়াক্ত, কমালেন 15 ওয়াক্ত। 35 ওয়াক্ত নিয়ে মায়ার নবী চলতেছেন। চলতে চলতে আবারও মূসা পয়গম্বরের সাথে দেখা। পয়গম্বর মূসা ডাক দিয়ে বলেন, পয়গম্বর কত ওয়াক্ত নামাজ দিল? বরং আরো কমিয়ে নিয়ে আসেন। পয়গম্বর আবারও গেছেন। আল্লাহ বলেন, পয়গম্বর কমিয়ে দিয়ে দিলাম, 25 ওয়াক্ত করে দিলাম। আবারও চলতেছেন। চলতে চলতে আবারও মূসা পয়গম্বরের সাথে দেখা হয়ে গেল। পয়গম্বর মূসা বলেন, আল্লাহর পয়গম্বর আপনাকে কত ওয়াক্ত নামাজ দিয়েছে? বলে আমাকে আবার 25 ওয়াক্ত করেছে। বলে না, তাও পারবে না, যান আবার কমিয়ে নিয়ে আসেন। আবার কমিয়ে নিয়ে আসছেন 15 ওয়াক্ত। 15 ওয়াক্ত নিয়ে যাওয়ার পর মূসা পয়গম্বর বলেন, পয়গম্বর আরো কমিয়ে নিয়ে আসেন, পারবে না। আল্লাহর কাছে মায়ার নবী হাজির। মায়ার নবী হাজির হয়ে বলেন, আল্লাহ আমার উম্মতের মনে হয় 15 ওয়াক্ত নামাজ বড় কঠিন, এজন্য আপনি আরো কমায়া দেন। আল্লাহ তাআলা কমায়া দিলেন। বললেন, পয়গম্বর আমি আপনার উম্মতদেরকে 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়ে দিলাম। পয়গম্বর 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে হাজির। 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছেন, আর মনটা বড় খারাপ। পয়গম্বর চিন্তা করতেছেন, আল্লাহর শানে নাকি বিয়াদবি করে ফেললাম হয়তো। আল্লাহ বলেছিল 50 ওয়াক্তের কথা, সেখান থেকে কমালাম 35। আল্লাহ 35 থেকে আরো কমালাম। এইভাবে যেহেতু অনেকবার কমাইছি, আল্লাহর শানে হয়তো বিয়াদবি করে ফেলছি। এটা ভাবতে ভাবতে জিবরিল আমিন হাজির। জিবরিল আমিন হাজির হয়ে পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেই 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, এই 50 ওয়াক্ত নামাজের মধ্য থেকে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই 50 ওয়াক্ত নামাজের পরিপূর্ণ সওয়াব তার আমলনামায় দান করবে। ভাইরা আমার, এবার একটু ভাবেন, যদি আমরা আল্লাহকে ভয় করতাম, ভয় করার মতো, যেখানে পয়গম্বর বারবার কুমায়া আমাদের জন্য হাজির, তাহলে আমরা নামাজ কালামের প্রতি অগ্রসর হতাম, নামাজের প্রতি পাবন্দি হতাম। তার মানে হলো আমরা আল্লাহকে ভয় করি, কিন্তু এই ভয় হলো মিছামিছি ভয়, ঠিক কিনা? কারণ পয়গম্বর বলেন, আমার উম্মতের মধ্য থেকে 73 দল হবে, 73 দল। এই 73 দলের মধ্য থেকে এক দল যাবে জান্নাতে, আর বাকি দলগুলো সব জাহান্নামে যাবে। আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করা হলো, পয়গম্বর সে কোন দল যেই দলটা জান্নাতে যাবে? পয়গম্বর ডাক দিয়ে বলেন, ওই দল জান্নাতে যাবে যেই দল আমার এবং আমার সাহাবীদের অনুসরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য যদি জিজ্ঞাসা করি কয়জন আল্লাহকে ভয় করেন, হাত তুলতে কারো বাকি থাকবে না। কিন্তু প্রকৃত ভয় যদি থাকতো তাহলে নামাজ ছেড়ে দিয়ে থাকতে পারতাম না, ঠিক কিনা? যদি প্রকৃত ভয় থাকতো তাহলে ইয়াতিমের মাল ভক্ষণ করতাম না, ঠিক কিনা? অথচ আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। ভাইরা আমার, আল্লাহ বলেন,
যেই সমস্ত মুমিনেরা জুলমান অন্যায়ভাবে অত্যাচারিতভাবে বাতিল পন্থায় ইয়াতিমের মাল ভক্ষণ করবে, আল্লাহর পয়গম্বর বলেন ওই ব্যক্তিরা নিজেরা কেমন যেন এতিমের মাল ভক্ষণ করে নাই, বরং ভক্ষণ করেছে তাদের পেটের ভিতরে আগুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউন নাজিল করে জানায়া দেয়, পয়গম্বর আপনি মানুষদেরকে জানায়া দেন, আরবের তৎকালীন অভ্যাস ছিল মানুষ যখন মারা যেত ওসিয়ত করে যেত আবু জেহেলের কাছে, আবু জেহেলের কাছে ওসিয়ত করে যেত। বড় বড় কোটিপতি ধনাঢ্য ব্যক্তিরা আবু জেহেলের কাছে সম্পদগুলো রেখে যেত আর বলে দিত এই সম্পদগুলো আমাদের পরবর্তী জেনারেশনের কাছে পৌঁছে দেওয়ার জন্য। অনুরূপ এক যুবক, তার বাবা চলে গেছে, সম্পদ রেখে গেছে, আবু জেহেলের কাছে সম্পদ রেখে গেছে। সম্পদগুলো নেওয়ার জন্য বাবা যেহেতু মারা গেছে, আবু জেহেলের কাছে হাজির, ডাক দিয়ে বলেন আপনি এলাকার নেতা, আমাদের সম্পদগুলো ফিরায়া দেন, আমরা লেখাপড়া জানি না, আপনার কাছে আমার বাবা সম্পদগুলো রেখে গেছি, সম্পদগুলো ফিরায়া দেন। আবু জেহেল ডাক দিয়ে বলেন না না, কোন সম্পদ রেখে যায় নাই, কোন সম্পদ আমাদের কাছে কেউ রেখে যায় নাই। অস্বীকার করলো, অস্বীকার শুধু করেছে তা না, সাথে সাথে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। যুবকটি পথের মধ্যে কান্দে, দয়ার নবী যাইতেছেন, যেতে যেতে দেখেন যুবকের কান্নার আওয়াজ, ডাক দিয়ে বলেন বাবা কাঁদো কেন? বলে আমার বাবা মারা গেছে, আর যাওয়ার সময় ওসিয়ত করে গিয়েছিল, সম্পদগুলো রেখে গিয়েছিল আবু জেহেলের কাছে, কিন্তু আবু জেহেল সম্পদগুলো দেয় নাই, বরং গাড়ে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর বলেন রে যুবক চলো আবু জেহেলের দরবারে যায়, আবু জেহেল আমি গেলে হয়তো আমার কথাটা শুনবে। আল্লাহর পয়গম্বর যুবক ছেলেকে নিয়ে আবু জেহেলের বাড়ি রওয়ানা। আবু জেহেলের বাড়ি যুবককে নিয়ে আল্লাহর পয়গম্বর হাজির। পয়গম্বর হাজির হয়ে বলেন ও আবু জেহেল, তোমার কাছে আরবের সমস্ত লোকেরা অর্থ সম্পদগুলো রেখে যায়, এই সন্তানের অর্থ সম্পদ তো রেখে গিয়েছে, অতএব এই সম্পদটা ফিরায়া দাও, এই সম্পদটা ফিরায়া দাও। আবু জেহেল বলে না না, কোনো সম্পদ রেখে যায় নাই, আবারও পয়গম্বরের সামনে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। সাথে সাথে জিবরিল আমিন হাজির। জিবরিল আমিন ডাক দিয়ে বলেন নবীজি আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ও পয়গম্বর আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে যেই ব্যক্তি কিয়ামতের দিবসের অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সে হলো ওই ব্যক্তি, অন্য কেউ না, সে হলো ওই ব্যক্তি যে এককভাবে শুধুমাত্র ইয়াতীমের মাল ভক্ষণ করে তার ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এজন্য আল্লাহ বলেন ফাম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরামান। আল্লাহ বলেন মানুষকে যখন সম্পদ আর সম্মান দেওয়া হয়, দুইটা জিনিসের পাওয়ার বড় গরম, ঠিক কিনা? দুইটা জিনিসের পাওয়ার বড় গরম। যাকে সম্পদ দেওয়া হয়েছে সে চিন্তা করে আল্লাহ আমাকে ভালো না বাসলে কি সম্পদ দেয়। যাকে সম্মান দেওয়া হয়েছে সে চিন্তা করে আল্লাহ আমাকে ভালো না বাসলে কি সম্মান দেয়। অথচ আল্লাহ বলেন সূরা ফাজরের ভিতরে 30 নম্বর পারা, আল্লাহ রব্বুল আলামিন বলেন না বান্দা তোমার ধারণা ভুল,
বরং ইদাবতালাহু আমি তোমাকে সম্পদ দান করেছি একমাত্র পরীক্ষা করার জন্য। এরপরে যখন সম্পদ আর সম্পদ দান করা হয় তখন বান্দার সাথে সাথে মনে করে ফায়াকুলু রব্বি আকরামান, আমার রব আমাকে সম্মানিত করেছি। আবার যখন বান্দাকে ওয়াম্মাল ইনসানু ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা, যখন বান্দার সংকীর্ণ করে দেওয়া হয়, রিজিকটা সংকীর্ণ হয়ে যায়, তখন বলে ফায়াকুলু রব্বি আহানান, আমার রব আমার উপরে জুলুম করেছে, আমাকে লাঞ্ছনা করেছে। বলে কি বলে না বলেন? অথচ আল্লাহ বলেন না না, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। আল্লাহ বলেন পয়গম্বর, আমি মানুষকে সন্তান আর সম্পদ দান করি, আবার রিজিক কখনো কমায়া দিই। এর কারণ হলো পরীক্ষা করার জন্য। আর পরীক্ষায় ফেল করে কয়টা মানুষ জানো? 4 শ্রেণীর মানুষ। এর ভিতরে 1 নম্বর শ্রেণী হলো কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, যারা ইয়াতীমকে সম্মান করে না তারা আমি আল্লাহ বলেন আমি তাদের সম্পদ সম্মান যে দান করি তারা ফেল হয়ে যায়, পরীক্ষায় তারা পাশ করতে পারে না। আর যারা ইতিমকে সম্মান করে আমি তাদের পরীক্ষায় পাশ করিয়ে দিই। বলেন সুবহানাল্লাহ। এজন্য পয়গম্বর বলেন আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইন, আমি এবং এতিমের অভিভাবক কিয়ামতের কঠিন ময়দানে কেমন থাকবো জানো? কাউসবুআইহি, 2টা হাত উঁচু করে পয়গম্বর বলেন তর্জনী আঙ্গুল অর্থাৎ শাহাদত আঙ্গুলি আর মধ্যমা আঙ্গুলি, এই 2টা আঙ্গুলের ভিতরে কি কোনো পার্থক্য আছে? দেখেন, কথা বলেন, 2টা আঙ্গুলের ভিতরে কি কোনো পার্থক্য আছে না কাছাকাছি? জোরে বলেন। আল্লাহর পয়গম্বর বলে, রে মুমিন, যেই ব্যক্তি এতিমের অভিভাবক হবে, আমি এবং এতিমের অভিভাবক জান্নাতের ভিতরে এই 2 আঙ্গুল যেমন কাছাকাছি এমন কাছাকাছি থাকবো, এরপরে কোনো দূরত্ব আমাদের ভিতরে পয়দা হবে না। ভাইরা আমার, এজন্য আল্লাহর ভয় যদি থাকে তাহলে সে নামাজ ছাড়া থাকতে পারে। 2 নম্বর, যদি আল্লাহর ভয় থাকে ইতিমের মাল ভক্ষণ করতে পারে না, রিলেপে চাউল খেতে পারে না, রাস্তা খেতে পারে না, ঠিক কিনা? 2 নম্বর গুণ, আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য তোমরা ওসিলা তালাশ করো, আল্লাহর কাছে ওসিলা বানাও, মাধ্যম বানাও। আল্লাহর পয়গম্বর বলেন যদি কোনো ব্যক্তি মাধ্যম বানাতে পারে তাহলে আল্লাহ রব্বুল আলামিন ওই মাধ্যমের কারণে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিবে। ভাইরা আমার, কেমন মাধ্যম বানাইছে? আব্দুল্লাহ ইবনে মুবারক হজ করতে যাবেন, এখানে আলেম উলামারা আছেন, জানবেন আব্দুল্লাহ ইবনে মুবারকের কথা কেউ জানে না এমন না। সব হাদিসের কিতাবের ভিতরে আব্দুল্লাহ ইবনে মুবারকের হাদিস বর্ণনা করা হয়েছে। এত বড় যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক হজ করার জন্য যাবেন। চলতে চলতে পথের ভিতরে বাড়ির পাশে এক প্রতিবেশীর কাছে দেখেন প্রতিবেশী ঘরের ভিতরে রান্না করতেছে, খটখট আওয়াজ হয়। যে দেখেন গরম চুলার ভিতরে কোনো কিছু নাই, বরং কয়টা হাড্ডি আছে। কয়টা হাড্ডি জ্বালাইতেছেন, ডাক দিয়ে বলেন মাগো, এই কয়টা হাড্ডি আপনি যে জ্বালাইতেছেন আর আপনার সন্তানেরা কান্না করতেছে, আপনার ঘরে কি কোনো খাবার নাই? বলে আমার ঘরের ভিতরে কোনো খাবার নাই। কয়দিন ধরে খাবার নাই?
তিন দিন ধরে খাবার নাই, 3 দিন ধরে না খেয়ে আসি। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলেন, রে মহিলা, আমি হজে যাওয়ার জন্য রওনা। এখন দেখি আমার প্রতিবেশী না খেয়ে দিন কাটায়, হজে আমার যাওয়া হবে না। হজের টাকাগুলো তোমাকে দিয়ে দিলাম। হজের কাফেলার লোকজনেরা আসছে, ও মুবারক, হজে কি যাবে না? গুছিয়ে নাও। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলেন, এবছর হজ করা আমার হবে না, আমার প্রতিবেশী না খেয়ে আসে, আমি সব টাকাগুলো এখানে দিয়ে দিলাম, হজ করা আমার কপালে না। আব্দুল্লাহ ইবনে মুবারকের হাজির কাফেলা মক্কার জমিনে হাজির, মক্কার জমিনে হাজির হয়ে হজ করে। আর সামনে দিয়ে দেখেন আব্দুল্লাহ ইবনে মুবারক তাওয়াফ করে। সুবহানাল্লাহ। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি এত বড় মিথ্যাবাদী তো না? বললে হজে যাব না, কিন্তু হজের মাঠে দেখি তুমিও সামনে তাওয়াফ করো, তাও পিছনে না। কিভাবে হজের মাঠে আসলি? আব্দুল্লাহ ইবনে মুবারককে ডাক দিয়ে বলেন, কিন্তু কোনো কথা বলে না। দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছি, হজের মক্কা মদিনা সফর শেষ। এক পর্যায়ে যখন চলে আসবেন, চলে আসার পরে 1 নম্বরে আব্দুল্লাহ ইবনে মুবারকের হজের কাফেলা সম্পূর্ণ আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়িতে হাজির। এসে বলেন, রে মুবারক, বললে হজ করতে যাবে না, কিন্তু কিভাবে আবার হজ করতে গেলে? তুমি এত বড় সিটার হয়ে গেলে, এমন মিথ্যুক হয়ে গেলে, এমন ধোঁকাবাজ হয়ে গেলে, আমরা বুঝতে পারলাম না। জামানার ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলেন, ও হাজির কাফেলা, আমি তো হজ করতে চাই না, তাহলে কিভাবে আমার পরিবর্তে কে হজ করলো জানি না, স্বপ্নের মাধ্যমে জানায়া দেয়, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি যে হজ করতে যাও না, তোমার পরিবর্তে জিবরিল আমিনের মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন তোমার হজ করিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটা প্রাইজ ডাক দিয়ে বলেন, রে মুবারক, শুধু কে তোমার হজ আমি করিয়েছি না, না, বরং আমি আব্দুল্লাহ ইবনে মুবারক জেনে রেখো, তুমি যে প্রতিবেশীকে দান করেছো, হজ করতে আসতে পারো নাই, প্রতিবেশীকে দান করার কারণে, প্রতিবেশীর পাশে দাঁড়ানোর কারণে আমি তোমার উসিলায় যত লক্ষ লক্ষ কোটি হাজি হজ করার জন্য হাজির, সমস্ত হাজিদের হজ আমি কবুল করে নিয়েছি। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयाम के आज दुनिया जुदा बस, बहर हाले तू ही मुझको निगाहदार, चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदाम, नहीं को बाशु टुकड़ा हो फर जिंदो जान। भाईरा আমার কয়টা গুণ চলছে আওয়াজ করে বলেন, জোরে বলেন। 1 নম্বর গুণের নাম তাকওয়া, 2 নম্বর গুণের নাম নৈকট্যর মাধ্যম বানানো। ও আল্লাহর বান্দারা, এমন এক মাহফিলের মজলিসে হাজির হয়েছেন, যেই মাহফিলের ময়দানটা গতানুগতিক কোনো ময়দান না, এই ময়দানের উপর দিয়ে হেঁটে যায় তালিবুল ইলম, যাদের হেঁটে যাওয়ার কারণে বুখারীর ভিতরে নবীজি বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবুল ইলম, যখন তালিবুল ইলম হেঁটে যায়, মাদ্রাসার শিক্ষার্থীরা যখন হেঁটে যায়, তোমরা দেখো সাধারণভাবে হেঁটে যায়, আসলে তা না, বরং যখন মাদ্রাসার তালিবুল ইলম শিক্ষার্থী হেঁটে যায়, আল্লাহর পয়গম্বর বলেন,
ফেরেশতারা সাথে সাথে সম্মানে, যাতে পাটা জমিনের উপরে পড়ে না, যাতে পাটা যেই জমিন দিয়ে ঘুষ করে হেঁটে বেড়ায়, যেই জমিনের উপরে সুদ করে হেঁটে বেড়ায়, যেই জমিনের উপরে জিনা করে হেঁটে বেড়ায়, যেই জমিনের উপরে গীবতকারী হেঁটে বেড়ায়, এমন ব্যক্তির হাঁটার পায়ের ধুলির উপরে যদি আমার মেহমানরা হেঁটে যায়, তাহলে আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না, কারণ তারা হলো আমার সরাসরি মেহমান। এজন্য যাও, যে তাদের পায়ের নিচে পাখা বিছায়া দাও। এজন্য পয়গম্বর বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন ওয়ালা তাকুন খামিস। পয়গম্বর বলেন, 4 শ্রেণীর মানুষ হও। কে কে রাজি আছেন 4 শ্রেণীর মানুষ হতে? হাত জাগায়া দেখান, 2টা হাত জাগায় নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে না সংসদে? সংসদে জালো। ভাইরা আমার, 4 গুণের 1 নম্বর নাম হলো আলেমান। হয়তো আলেম হও। এখানে যারা বসে আছেন যদি হাত উঠাতে বলি, আলেম আছেন হয়তো 2-1 জন, তার মানে 1 নম্বর ফেল। কয় নম্বর? 1 নম্বর ফেল। 2 নম্বর পয়গম্বর বলেন, আও মুতাআল্লিমান, মাদ্রাসার ছাত্র হও, কোরআন শিক্ষার্থী হও। এখানে যারা বসে আছেন, ও বাবা, যারা বসে আছেন হয়তো 2-1 জন আছেন, আর বেশিরভাগ মানুষ মাদ্রাসার ছাত্র না। আচ্ছা, বিশ্বাস যদি না হয় 2টা হাত উঠান তো দেখি কে কে ছাত্র আছেন। শুধু 1 জন মাদ্রাসার ছাত্র। কোন জায়গায়? মুরব্বী, মুরব্বী এমনি হাত উঠাই ফেলছে আর কি, সমস্যা না, আল্লাহ কবুল করেন, আমিন। তার মানে 2 নম্বর গুণ আমাদের ভিতরে নাই। 3 নম্বর মানে নাও মুস্তামিআন, শিক্ষক ছাত্র মাদ্রাসার যারা কোনো কিছু বলে এটা শ্রবণকারী হও। আর 4 নম্বর মুহিব্বান, মোহাব্বতকারী হও। ওয়ালা তাকুন খামিস, কিন্তু 5ম নম্বর ব্যক্তি হয়ো না। কিন্তু বাবারা, এখানে যারা আসছেন, একটা কাজ যদি আমি বলে দিই, তাহলে আমি আপনি এই 4 গুণের ভিতরেই সীমাবদ্ধ হয়ে যাবেন। বরং 1 নম্বর 2 নম্বর গুণ, এটা বড় হিটওয়ালা গুণ। 1 নম্বর গুণের নাম হলো আলেম হও। কে কে রাজি আছে আলেম হতে? হাত জাগায়া দেখায়, হাত জাগান। আলেম হতে রাজি নাই? মহা মুশকিল। আলেম হতে রাজি নাই, মুতাআল্লিমান শিখতে কে কে রাজি আছেন? হাত জাগান, নারায়ে তাকবীর। এই 2টা গুণ যদি কারোর ভিতরে থাকে, 2টা গুণ একবারে আসবে, বাকি 2টা গুণও একবারে 4টা গুণ একজনের ভিতরে আসবে, যদি মাদ্রাসার সাথে অন্তরটা লাগায়। এজন্য আমি বেশি দাবি করব না রে বাবা, মুসাফির মানুষ, ওই ঢাকা থেকে আসছি, আপনাদের 5 নম্বর কাতারে ফেলে দেওয়ার জন্য আসি নাই, বরং 4 নম্বরের ভিতরে সীমাবদ্ধ করে আমরা সবাই একসাথে জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? এজন্য বেশি বিরক্ত করব না। প্রধান বক্তা বড় মুসাফির, আল্লাহর ওলি পীরে কামেল মানুষ, রসুলপুরি পীর সাহেব হুজুরের খলিফা শায়েখ সাইফুল ইসলাম সিরাজি হুজুর এসেছেন। এজন্য বেশি দেরি করব না, খুব শর্ট টাইমের ভিতরে হয়ে যাবে। যদি আপনারা আমার সাথে একমত থাকেন, কে কে একমত আছেন হাত জাগিয়ে দেখান, নারায়ে তাকবীর। এবার প্রমাণ হবে সাহেবপুর এটা আসলেই সাহেবপুর নাকি লাঞ্ছনাপুর, অপমানপুর। সাহেব কাদেরকে বলে? কথা কান। সাহেব বলে যারা সম্মানিত ব্যক্তি।